নমস্কার বন্ধুরা, সবাইকে জানাই সোনাই লাইফস্টাইল অ্যান্ড ক্রিয়েশনের আরও একটি নতুন ব্লগে স্বাগত। আজকে সোমবার, এখন রেডি হয়ে গেছি ক্রিসের টিফিন গোছাবো বলে। আগে থেকেই টিফিনটা বানিয়ে রেখেছি, এখন শুধু ব্যাগে দিয়ে দেব। এখন শীতকালে খুব একটা ভিডিও করা হয়ে ওঠে না, তাই অল্প যেটুকু করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। যত শীত পড়লে হয়, আর উঠতে পারে না বাচ্চা আমার। এখন যত ঠান্ডা পড়ছে, উঠতেও দেরি হয়ে যাচ্ছে, তাই রেডি হয়ে যেতেও আমাদের আজকাল একটু দেরি হয়ে যাচ্ছে। তাই আমাদের ড্রাইভার কাকুকে এসে দাঁড়িয়ে থাকতে হয়েছিল। ক্রিসকে স্কুলে দিয়ে দুজনে এখন হেঁটে হেঁটে বাড়ি ফিরছি। সকাল সকাল এই ওয়েদারে কিন্তু হাঁটতে বেশ ভালো লাগে। সকালবেলা যখন এরকম হেঁটে বাড়ি যায়, তখন মনে হয় শীতের দিনে একটু ঘাম ঝরেছে, মানে কিছু একটু করেছি। এই হাঁটার জন্যই আমরা ক্রিসকে দিয়ে আসা নিয়ে আসাটা বাইকে করি না। তো যাই হোক, বাড়ি ফিরে সকালে সব রান্না সেরে এখন বসে পড়েছি একটা কাটিং করতে। এখনও স্নান করিনি, স্নান দান সেরে ক্রিসকে আনতে যাব, কিন্তু তার আগে ভেবে রাখলাম যে এখন একটু সময় আছে, এখন বাজে ওই 8:30টার মতো। তাড়াতাড়ি আজকে রান্নাটা হয়ে গিয়েছিল, তো ঝটপট করে একটা ব্লাউজ কাটিং করে নিই। আগে থেকে যদি একটু কাটিং করে রাখতে পারি তাহলে আমারই সুবিধা হয়। তাহলে স্কুল থেকে ক্রিসকে যখন নিয়ে আসি, তারপরে আমি ওই 1 থেকে 1.5 ঘন্টা সময় পাই। ওই সময়টাতে একটা ব্লাউজ বানিয়ে নিতে পারি। আর জানেন তো, সরস্বতী পূজার আগে এরকম প্রতি বছরই হয়, একটু চাপ থেকে যায় অনেক কিছু বানানোর। আমার ছেলের ওদিকে পাঞ্জাবি বানাতে হবে, এখানে আমার 2 ননদের 2টো ব্লাউজ বানাবো, তার জন্য এখন ব্লাউজগুলো কাটিং করছি। আর একটু সুবিধা আছে, আমার দিদির মেয়ের বা দিদিদের ব্লাউজগুলো আগেই বানিয়ে পাঠিয়ে দিয়েছি, তাই ওগুলো এখন বানানোর চাপ নেই। যা 2-1টা আছে সেগুলো পরে বানাবো। অন্যদিকে তো দাদার একটা জামা বানিয়ে রেখেছি, তার এখনও বোতামের ঘরটাই করে উঠতে পারছি না। তো যাই হোক, এখানে দেখাই যে আমি কিভাবে লাইনিংয়ের ওপরে কাটিং করি। আমি আগে থেকে ওই রকম ফরম্যাট বানিয়ে রেখে দিয়েছি। এই ফরম্যাটগুলোকে নিয়ে এরকম কাপড়ের ওপরে সোজাসুজি না বসিয়ে আগে থেকে লাইনিংয়ের ওপর বসাই, তারপর লাইনিংয়ে মাপ দিয়ে ওটাকে কাটিং করে নিই। তারপর কাপড়টাকে রেডি করি। এখানে ব্লাউজের পিসটা অনেকটাই বড়, তাই সুবিধা মতো কাটা যাচ্ছে। কিন্তু অনেক সময়ই হয় যে ব্লাউজের পিসটা খুবই ছোট হয়, এত বড় পায় না। তখন কিন্তু এই ফরম্যাটটা বেশি কাজে লাগে। তখন আর এক্সট্রা একদমই কাপড় বাদ দিই না, একদম সেম সেম জায়গার উপর রেখে আমি তখন কাটিংগুলো করি, যাতে কাপড়টা ওয়েস্ট না হয় আর ওই কম কাপড়ের মধ্যেই আমার হয়ে যায়। এইভাবে কাটিং করে নিলে ফিনিশিংটাও কিন্তু খুব ভালো হয়। যেমন ধরুন, গলার ডিজাইন বা ব্যাকের ডিজাইন দুটোই কিন্তু আগে লাইনিংয়ে করে যদি কাপড়ে করি, ফিনিশিং খুব সুন্দর হয়। হয়েই এসেছে, ক্রিসকে নিয়ে এখন বাড়ি ফিরছি। এই আমার বাঁদর রোদ, ক্রিস নিজে সোয়েটার খুলে মাথায় চাপা দিয়েছে। তোকে একবার দেখা নিজেকে, গরম পড়ে গেছে। আজকে সেরকম একটা ঠান্ডা নেই, তাই না? আর রোদও প্রচণ্ড। মাথা গলিয়ে দিয়েছিস কেন? উল্টো দিকে খোল, খুলে ফেল। মাথাটা গলে গেছে তোর গোটা। চলো, সকালবেলা একটা অন্য ব্লাউজ কাটিং করে গিয়েছিলাম, তবে এটা আগে থেকেই করছিলাম, তাই এই ব্লাউজটাকে আগে বানিয়ে নিচ্ছি, নিয়ে কালকে ওটা বানিয়ে নেব। এটা সব পার্টই হয়ে গিয়েছে। এই দেখতে পাচ্ছেন ব্যাক পার্টটা বানাচ্ছি। ব্যাকটা কিন্তু খুব সিম্পল, কিন্তু খুব শোভার দেখতে। আর ব্লাউজের পিসটা এখানে হয়তো অন্য রকম দেখতে লাগছে, কিন্তু সামনাসামনি অনেক সুন্দর। এখন এই ব্লাউজটা দেখলে যে আমি লাইনিংয়ের উপরে আগে থেকে যেহেতু মার্ক করে তারপরে সরাসরি কাপড়ে দিই, তার জন্য কিন্তু ফিনিশিংটা খুব ভালো লাগলো, আর কম কাপড়ে আমার হয়ে গেল। ব্যাগটা দেখুন কেমন সুন্দর হয়েছে, সিম্পলের ওপর কিন্তু খুব সুন্দর দেখতে হয়েছে। মা আর ক্রিস দুপুরবেলায় চাল গুঁড়ো করে রেখে দিয়েছিল। এটা গোবিন্দভোগ চাল, সারা রাত ভিজিয়ে রাখা হয়েছিল, তারপর সকালবেলা ধুয়ে তাকে মিক্সিতে গুঁড়ো করা হয়েছে। একটু শুকনো শুকনো অবস্থায় গুঁড়ো করা হয়েছে, যাতে এটা গুঁড়োটাও ভালো হয়। একদম কিন্তু ওই যে ভিজে জিনিসটা করলে হবে না, আর একদম শুকনোটাও করলে হবে না। ভিজিয়ে রেখে তারপর গুঁড়ো করলে কিন্তু ভালো একদম গুঁড়ো হয়।
আগেই বলেছিলাম যে মা ফিরলে আমরা সকলে মিলে পিঠে পুলি একদিন বানাবো। তো মা বিকালবেলা উঠেই আগে থেকেই লেচিটা বানিয়ে রেখেছে। কড়ার মধ্যে টকবকে গরম জল করেছে, সেই গরম জলের মধ্যে এই চালের গুঁড়িটা দিয়ে দিয়েছিল। সেটাই যখন সেদ্ধ সেদ্ধ মতো হয়ে গিয়েছে, তারপর নামিয়ে ভালো করে ঠেসে নিয়েছে, যেরকম আটা বা ময়দা আমরা মাখি। তো এখন মা আমি দুজনে মিলে দুধ পুলি বানাবো, তার পুরগুলো রেডি করছি। আর আগের দিনকেই মা আবার ক্ষীরও বানিয়ে রেখেছিল। মা লেচিগুলোকে গোল গোল করে দিচ্ছে, আমি তার মধ্যে পুর ভরে এরকম সাজিয়ে রাখছি। তো দুজনে ওগুলো করা হচ্ছে আর গল্প করা হচ্ছে কি শুধুমাত্র দুধ পুলি বানাবো, একরকম পিঠা করব, এই খাওয়া হবে। তবে অনেকেই দেখেছি দুধ পুলির ক্ষীরেরও করেন, অনেকে ছায়েরও করেন। তবে এখানে আমরা নারকেলের ছাই বানাইনি, আমরা এখানে ক্ষীরেরই বানাচ্ছি। ক্ষীরের করব, আর এটা আবার দুধের মধ্যেই ফোটাবো। অনেকে বড় বড় পিঠে বানায়, অনেকে ছোট ছোট বানায়। আমরা এখানে খুবই ছোট ছোট বানাচ্ছি। ওই ধরুন 2 থেকে 2.5 ইঞ্চির মতন সাইজটা হবে, কারণ একটু ছোট ছোট হলে দেখতে ভালো হবে। আর একটু হয়তো টাইম লাগে, তবে দুজনে করছি, খুব বেশি টাইম লাগবে না। একেবারেই চাল গুঁড়ো করে রাখা হয়েছে। আজকে তো অল্প চাল গুঁড়োতেই হয়ে যাচ্ছে, আর বাকি যে গুঁড়ো করা রয়েছে ওগুলো দিয়ে ভাবছি একদিন পাটিসাপটা আর একদিন সরু চাকলি করা হবে। গুড় তো আগে থেকেই কিনে রাখা আছে, তো আরেকটু এনে রাখবো, কারণ গুড়ের সিজন চলে গেলে আর খাওয়া হবে না। তাই একদিন এর মধ্যে সিমুইও গুড়ের বানিয়ে রেখেছিলাম। ক্রিস ক্ষীর খেতে ভীষণ ভালোবাসে, তাই আমরা বানাচ্ছি। তারই মধ্যেই ও ঘুম থেকে উঠে একটা বাটি নিয়ে চলে এসেছে। এসে বেশ খানিকটা ক্ষীর নিয়ে এখন ঘরে বসে খাচ্ছে। দেখুন, একটা একটা করে বানাতে বানাতে বেশ অনেকগুলোই বানিয়ে ফেলেছি। একটা তো থালা পুরো ভর্তি, আর একটা হাফ করা হয়ে গিয়েছে। পুলি পিঠাগুলো সবকটা বানানো হয়ে গিয়েছে, এখন শুধু সেগুলোকে দুধে ফোটাবো। এখানে রান্নাঘরে সব কিছুই এক জায়গায় জড়ো হয়ে আছে, একটু পরিষ্কার করে নিই চলুন। পরিষ্কার করে নিয়ে তারপরে নয় দুধটা বসাচ্ছি। আমি যখনই খাবার দাবার বানাই, এরকম যদি চারিদিকে ঘেঁটে থাকে আমার যেন দেখতে ভালো লাগে না। তাই দেখলেন আমি যখন পুরি পিঠেগুলো বানালাম, তখন কিন্তু বানিয়ে আগে সব জায়গাটা পরিষ্কার করে তারপরে কিন্তু আমি এখানে এলাম। তেমনই এখানটা আগে ক্লিন করে নেব, তারপরেই পুলি পিঠেটা বানাতে বসাবো হাঁড়ির। তো এখানে হাঁড়িটাও নিয়ে নিয়েছি। এখানে ননস্টিকটা দিতে পারতাম, কিন্তু 2-1 দিন আগে তাতে খাবার করেছি। তো তরকারির যদি একটা স্মেল আসে সেই জন্য আর করলাম না। আর এই হাঁড়িটাতে শুধুমাত্র দুধই জাল দেওয়া হয়, তাই এই হাঁড়িটাতেই বসালাম। ফ্রিজ খুলে দেখা হচ্ছে যে দুধটাও আবার কম আছে, ওই 750 মতো। তো সেটাই এখন আমি আগে গরম করতে দিচ্ছি। মা আবার ওইদিকে গিয়েছে দুধ কিনতে। কারণ অল্প পিঠে ভেবেছিলাম, তারপর দেখলাম বেশ খানিকটাই পিঠে হয়ে গিয়েছে। তো তার জন্য একটু বেশি মতোই দুধ লাগবে। তো আগে থেকেই এই দুধটা ফ্রিজ থেকে বের করে রেখেছিলাম, কারণ এখন শীতের দিনে ফ্রিজে থাকে মানে বাইরে বের করলে একদমই বরফ হয়ে থাকে। তাই আগে থেকে বের করে ওটাকে রেখেছিলাম। আর এইটা থেকে ক্রিস হাফ খেয়েছিল, সেই হাফটাই ঢেলে দিলাম। তাই ওই 750 মতো দুধ হলো। তাই মা আরও 500 দুধ আনতে গিয়েছে, তার মধ্যেই পুরো পিঠেটা ফোটাবো। তবে আজকে সকলে মনে হয় খেয়ে শেষ করতে পারবো না। আজকে যেটুকু খাবো খাবো, আবার রেখে দেবো, আগামীকাল রাতেও খাবো। দুধ পুলি ফ্রিজে রেখে ঠান্ডা ঠান্ডাও খেতে বেশ ভালো লাগে। আর এখানে আর একদিকে আমি গরম জল বসিয়েছিলাম, আর বেশ খানিকটা আবার আমুল দুধও নিয়েছি, ওর মধ্যে দিয়ে এটা গরম করে রেখে দিচ্ছি। মানে এই আমুল দুধটাও ওর মধ্যে দেবো। একটু আমুল দুধ আর গুড় দিলে টেস্টটা কিন্তু আরও ভালো হয়। অন্যদিকে আমার এই দুধটা গরম হতে না হতেই মাও দোকান থেকে চলে এসেছে, তাই এই দুধটাও কেটে দিয়ে দিলাম। আমি এখানে এই পুলি পিঠে বানানোর জন্য পিঠাটা কিন্তু আগে থেকে ভাপিয়ে নিইনি। এমনি যেরকম আমরা পুর পিঠে খাই ভাপাই, তো এখানে ভাপানোর দরকার নেই। দুধটা খুব ভালো মতো টকবকে করে ফুটে উঠলে সেই সময় এই পুলি পিঠে দিলে হয়ে যায়। তো চলুন একে একে পিঠাগুলো ওর মধ্যে দিয়ে দিই। আর একটু একটু করে নাড়তে থাকতে হবে যেন লেগে না যায়, কারণ এর মধ্যে ক্ষীর দেওয়া আছে, আর এই যে চালের পিঠাটা নিচে লেগে যেতে পারে। তাই অল্প 2-1 বার নেড়ে দিলে নিচে লেগে যাওয়ার ভয় থাকবে না। এখন বেশি আঁচে দিয়ে রেখেছি, কারণ বেশি আঁচে এগুলো যতক্ষণ দিয়ে দেব, এটা তারপর ফুটে উঠলে তারপর একটু হালকা আঁচে 10 থেকে 15 মিনিটের মতো ফুটিয়ে নেব। তো চলুন তাহলে সবকটা পিঠে আমার দেওয়া হয়ে গিয়েছে, এটা একটু ফুটতে থাকুক। এখন দুধের কালারটাও চেঞ্জ হয়ে গিয়েছে, আর দুধটাও অনেক ঘন হয়ে গিয়েছে, মানে এবার নামাবার সময় হয়েছে। ঠিক এই সময় আমি ওই চিনিটা দিয়ে দিলাম, এর সাথে গুড় দেবো, তাই একটু চিনি কম দিয়েছি। মিষ্টিটা আমাদের একটু কম খায়, তাই অল্প পরিমাণে আমি এখানে মিষ্টি অ্যাড করেছি। আর এখানে একটু লবণ দিয়েছি, টেস্টটাও ভালো হয়। আর লবণ দিলে কিন্তু অম্ল করে না। তো তারপরে এখানে যে দুধটাও গুলে রেখেছিলাম আমুল দুধ, সেটাও দিয়ে দিলাম। তাও মিষ্টিটা চেখে দেখলাম একটু কম লাগছিল, তাই আরও
একটু দিয়ে দিলাম। চলুন এটা আরও 5 মিনিট ফুটতে দেব, তারপর এটা গরম গরমই একটু খেয়ে নেব। তো ক্রিস ওইদিকে আছে, ক্রিসকেই ফার্স্টে দেব, কারণ এখনও কেউ বাড়িতে আসেনি। তো আমার ছেলে ক্ষীর তো খেতে ভালোবাসে, মানে দুধের ক্ষীরটাও, পিঠেটা হয়তো খাবে না কিন্তু ক্ষীরটা খুব খাবে। এত বানিয়েছি যে আজকে শেষ হবে না, খানিকটা রেখে দেবো, আবার কালকে খাবো। তো যাই হোক, এবার সবাই খাওয়া দাওয়া সেরে নিই। তো আপনাদের কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্টসে জানাবেন, আর ভালো লেগে থাকলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন, যাতে আমি নতুন কোনো ভিডিও দিলে আপনাদের কাছে নোটিফিকেশানটা পৌঁছে যায়। তো বন্ধুরা, আপনারা যদি ফেসবুক থেকে দেখেন অবশ্যই চ্যানেলটা ফলো করে দেবেন। টাটা বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন।